আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কথা বলবো অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিগত বছরে বেশ কয়েকবার এসেছে। প্রশ্নটি হলো যে নিম্নের অরবিটালগুলোর মধ্যে কোনগুলো সম্ভব নয় এবং কেন। আলোচনা করব n+n এর নিয়ম, আলোচনা করব বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য একটি সমীকরণ প্রতিপাদন করো। এখানে আমি আলোচনা করব ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 99% ইম্পর্টেন্ট। অরবিটাল সমূহ সম্ভব হবে কিনা তার উপর নির্ভর করবে আমাদের কোয়ান্টাম সংখ্যার যে বৈশিষ্ট্য আছে সেগুলো। কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমাদের 4টা জিনিস আছে। এই 4টা রাশি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে m, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s। এগুলো নির্দিষ্ট মান আছে। আমরা মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার আকৃতি নির্দেশ করবে পরমাণুর। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে আকার নির্ধারণ করবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে আকার নির্দেশ করবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকৃতি নির্দেশ করবে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m হচ্ছে যে ত্রিমাত্রিক দিক নির্দেশ করবে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা s এটা হচ্ছে যে ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক নির্দেশ করবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করেছি। প্রধান কোয়ান্টাম সূত্র হচ্ছে 2n²। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে l হচ্ছে 0 থেকে +1 পর্যন্ত, মানে যত হবে তত আর কি। তাহলে যদি 0 হয়, l এর মান যদি 0 হয়, তাহলে আমি পাবো s অরবিটাল। l এর মান যদি 1 হয় পাবো p অরবিটাল। l এর মান যদি 2 হয় তারপর পাবো আমি d অরবিটাল। আর l এর মান যদি 3 হয় পাবো আমি f অরবিটাল। এখন এখান থেকে আমরা নির্ণয় করব যে আসলে কে সঠিক, কোনটার জন্য সঠিক হবে এবং কোনটার জন্য ভুল হবে, এবং কোনটা সম্ভব হবে এবং কোনটা অসম্ভব হবে। তারপর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। m=0 হলে m এর মানটা 0 এবং -1 থেকে +l পর্যন্ত, বলতে 0 -1 থেকে +l পর্যন্ত। আমরা যখন বিস্তারিত পড়ব তখন দেখতেছি। আর এস হচ্ছে ঘূর্ণায়ন, ইলেকট্রনের ঘূর্ণায়ন সংখ্যাটা হচ্ছে যে ইলেকট্রনের দিক বিন্যাসের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি। এখানে উনি বলছে যে 4টি কোয়ান্টাম সংখ্যা, একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে না। তাহলে ইলেকট্রন যদি একটি ধরি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো যে এই যে এস এর মানটা হচ্ছে, যদি একটা ইলেকট্রন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে ঊর্ধ্বমুখী হবে প্লাস, প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস হবে। আর যদি নিম্নমুখী হইতো তাহলে মাইনাস হবে। তাইলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যদি দুইটা থাকে তাহলে একটা প্লাস নিতে হবে আর একটা হচ্ছে মাইনাস নিতে হবে। তাহলে একটি ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে না, সমান হতে পারে না। এটা হচ্ছে এস এর বর্ণনা। আমার প্রশ্ন ছিল 3p, 4f এবং 4p, 3d এই 4টা অরবিটালের মধ্যে কোনটি জন্য সত্য এবং কোনটির জন্য অসত্য, বা কোনটি নির্ভরযোগ্য অরবিটাল হবে আর কোনটি অনির্ভরযোগ্য অরবিটাল হবে। এখন আমরা পূর্ববর্তী কনসেপ্টের মাধ্যমে এইটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা 3p সম্ভব দেখব। এখানে n= প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 3। n=3 হলে l এর মান আমরা নির্ণয়ের জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি, l=n-1। তাহলে এখানে l=n-1, তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে l এর মান কত হচ্ছে, তাহলে n-1 যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 - 1 = 2। তাহলে 2 হলে এখানে মান আছে বিদ্যমান 3টা, 0, 1, 2। তাহলে 0 যদি হয় তাহলে
জিরোর ক্ষেত্রে আমাদের এস অরবিটাল, ওয়ানের ক্ষেত্রে পি অরবিটাল, টুর ক্ষেত্রে ডি অরবিটাল। তাহলে 3p কি সম্ভব না? তাহলে L equal 0 1 2 y, S equal 0 equal s অরবিটাল নির্দেশ করে, 1 equal p অরবিটাল নির্দেশ করে, 2 equal 3 d অরবিটাল নির্দেশ করায় 3p সম্ভব। এখন আমরা দেখব 3f, দেখি 3f সম্ভব কি না। তাইলে এখানে n এর মান হচ্ছে 3, তাইলে l এর মান আমরা নির্ণয় করব n-1। ঠিক আছে, তাইলে 3 - 1 কত হলো? 2। তাইলে 2 হইলে 0 1 2, 0 সহ l পর্যন্ত। ঠিক আছে, তাহলে সেম অবস্থা এস পি ডি। হ্যাঁ, তাইলে 3, তাহলে এফ এর জন্য আমাদের মান হওয়া কত লাগতো? 3। এল এর মান কত হইলে 3 হবে? এফ হবে। এল এর মান 3 হলে এফ অরবিটাল নির্দেশ করবে, কিন্তু আমাদের মানে কি 3 পাইছি? আমরা পাই নাই, যেহেতু এখানে এফ অরবিটাল অনুপস্থিত। যেহেতু এফ অরবিটাল অনুপস্থিত, তাই 3f কি সম্ভব নয়। তারপরে আমরা সমাধান করব 4p। এখানে n এর মান কত হচ্ছে? 4, l এর মান আমরা নির্ণয় করব। তাহলে n-1 3, তাহলে 3 হলে পাবো কত? 0 1 2 3। ঠিক আছে, 0 1 2। তাহলে এস পি ডি এফ হচ্ছে, 3 হলে এফ হচ্ছে না, তাহলে আমাদের 3p সম্ভব। তারপরে আমরা দেখব যে 2f আছে। তোমরা দেখো তো n এর মান হচ্ছে কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, তাহলে n-1, তাহলে কত হলো? 1। তাহলে 0 1, তাহলে এস এবং পি অরবিটাল সম্ভব। এখানে কি এফ অরবিটাল সম্ভব? এফ অরবিটাল সম্ভব নয়। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো।